আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি ভালো আছেন। ৫০০ ব্রয়লার মুরগি কিভাবে পালন করবেন, ৫০০ ব্রয়লার মুরগি পালনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আজ ১১তম দিন। প্রথমে খাবার এবং পানি দেওয়ার ব্যাপারে কথা বলবো। খাবার আমরা ৩ বেলা দিয়ে থাকি। ৩ বেলা কেন দিয়ে থাকি সেটা বলছি। আমরা যখন খাবারটা দিই সেটা ৮ ঘন্টার জন্য দিই। যদি কোনো খাবার দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয় তাহলে এই খাবারটা দীর্ঘক্ষণ থাকার কারণে বাতাসের সংস্পর্শে আস্তে আস্তে নরম হয়ে যায়। খাবারটা টাটকা রাখার জন্য এবং মুরগি বা বাচ্চা যেন টাটকা খাবার খেতে পারে সেই জন্য আমরা খাবারটা ৮ ঘন্টার জন্য দিই। ৮ ঘন্টা পর আবার খাবারটা পরিবর্তন করি। তাই খাবারটা যখন দিই তখন এমনভাবে দিই যে খাবারটা ৮ ঘন্টা পর ৮ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমরা আবার নতুন টাটকা খাবার দিতে পারবো। এবার আসি পানি দেওয়ার ব্যাপারে। পানিটাও আমরা যখন দিই ৮ ঘন্টার জন্যই দিই। তাই পানিটাও আমরা ৩ টাইম দিই। আজ ১১তম দিন। আমরা জায়গাটা একটু বৃদ্ধি করেছি। বৃদ্ধি না করলেও কোনো সমস্যা হতো না। জায়গাটা বৃদ্ধি করার কারণ হচ্ছে লিটারটা যেন একটু দেরিতে নষ্ট হয়। এখন জায়গাটা বৃদ্ধি করে দিয়েছি, আমাদের লিটারটা আরও কিছুদিন বেশি যাবে, লিটারটা কম নষ্ট হবে, আর মুরগিটাও ছড়ায় ছিটায় থাকতে পারবে। তবে প্রতিদিনের কাজ অনুসারে লিটারটা, পুরাতন যে লিটারটা সেটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর যেহেতু জায়গা বৃদ্ধি করেছি সেহেতু এখন পটের সংখ্যা বা পাত্রের সংখ্যাও বৃদ্ধি পাবে। পুরাতন লিটারের দিকে তাকালে দেখতে পাবেন সেখানে বাচ্চাগুলো বসে রয়েছে, আর নতুন লিটার দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো এখানে এসে খেলা করছে। তার মানে মুরগিরও স্বাচ্ছন্দ্যের ব্যাপার রয়েছে। মুরগি যদি স্বাচ্ছন্দ্যে থাকে তাহলে তারা বেশি বেশি খাবার পানীয় গ্রহণ করবে এবং তাদের ওজনও বৃদ্ধি পাবে। যখনই আমরা দেখতে পাই কোনো খামারে মুরগির ওজন ভালো হয়েছে তখনই তাকে আমরা এই প্রশ্নটা করি, বাচ্চা কোন কোম্পানির, খাবার কোন কোম্পানির। আসলে পুরো ব্যাপারটা কোম্পানির খাবার এবং বাচ্চার উপর নির্ভরশীল নয়, পুরো ব্যাপারটা পরিবেশ এবং পালনের উপরই নির্ভরশীল। যেহেতু ওজনের কথা এসেছে তাই ওজন নিয়ে একটি কথা বলি। যারা মুরগির ওজন নিয়ে ভাবছেন তাদের জন্য বলি, আসলে ওজন নিয়ে ভাবনার দরকার নেই। ভাবনাটা হচ্ছে বাচ্চাগুলো বা মুরগি সুস্থ থাকা নিয়ে। সুস্থ থাকা নিয়ে আমাদের বড় ভাবনা, ওজন নিয়ে নয়। এমনটা কখনো হবে না যে বিষয়টা নিয়ে আপনারা দুশ্চিন্তা করছেন, অর্থাৎ মুরগি বেশি খাবে আর ওজন আসবে না, এমনটা হয় না। যদি ওজন না আসে বা কম আসে সেক্ষেত্রে এটা কম খেয়েছে তাই ওজন কম এসেছে, বেশি খেয়েছে কিন্তু ওজন আসেনি, এমনটা হয় না। এখন থেকে ওজন নিয়ে ভাববেন না, মুরগির সুস্থতা নিয়ে ভাবুন। মুরগি যদি সুস্থ থাকে, ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ লাভবান হবেন। আমার অভিজ্ঞতা থেকে এমনটা কখনো আমি দেখিনি যে মুরগি অনেক বেশি আদার খেয়ে ফেলেছে কিন্তু সেই অনুপাতে ওজন আসেনি। ওজনে ঘাটতি হওয়ার কারণ হচ্ছে মুরগির অসুস্থতা। মুরগি যদি অসুখ হয় তাহলেই মুরগির ওজনে ঘাটতি হয়। যদি এমন হয় যে আপনার খামারের মুরগি অসুস্থ ছিল না কিন্তু সময় অনুপাতে ওজন কম, তার মানে তার খাদ্য গ্রহণের পরিমাণও কম ছিল। এখন কী কারণে সে কম খাবার গ্রহণ করলো সেটা আরেকটি ব্যাপার। পর্যায়ক্রমে প্রতিটি পর্বে কিছু কিছু আলোচনা করা হবে। এবারে অন্য প্রসঙ্গে একটি কথা বলা যাক। যারা মুরগি পালনের সাথে জড়িত নন তারা মনে করেন ১ মাসের মধ্যে ব্রয়লার মুরগির এত ওজন বৃদ্ধির কারণ হচ্ছে বেশি বেশি এর উপরে ঔষধের প্রয়োগ, এবং অনেকে মনে করেন যে মাংস বৃদ্ধির জন্য মাংস বৃদ্ধির ইঞ্জেকশনও পুশ করা হয়ে থাকে। শুধু তাই নয়, তারা এও মনে করেন বাজার থেকে ১ কেজি মুরগি কেনা মানে হচ্ছে ২৫০ গ্রাম ওষুধ কেনা। এই ব্যাপারেও আগামী পর্বে কথা বলবো। এখন মূল প্রসঙ্গে কথা বলি। আজকে আমরা কোনো মুরগিকে ঔষধ দিচ্ছি কিনা। আজকে ১১তম দিন, আমরা কোনো রকম কোনো ওষুধ দিচ্ছি না, একেবারে নর্মাল পানি চলবে। আমি আবারও বলছি, আমরা ৮ম দিন থেকে ১১তম দিন পর্যন্ত কোনো ঔষধ দেইনি। প্রিয় দর্শক, ১১তম দিন এখানেই সমাপ্ত। আগামীকাল ১২তম দিন। আগামীকালকের ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।